নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেল কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং তার বংশধরগণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিল। প্রতি রানীর গর্ভে শ্রীকৃষ্ণের মতোই বল, শ্রী এবং জ্ঞান, যশ ও ঐশ্বর্য বৈরাগ্য সম্পন্ন 10 জন করে পুত্রের জন্ম হয়। তারা সকলেই সমান গুণসম্পন্ন ছিল। শ্রীকৃষ্ণের 16,108 পত্নীর সকলেই রাজকন্যা। তাদের প্রাসাদ পরিত্যাগ না করে তিনি সর্বদাই সেখানে অবস্থান করায় রানীরা সকলেই শ্রীকৃষ্ণকে তাদের প্রতি অত্যন্ত আসক্ত এবং স্ত্রৈণ বলে বিবেচনা করতেন। রানীরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণকে তাদের প্রতি অনুগত বলে মনে করলেও প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ তাদের কারোর প্রতি আসক্ত ছিলেন না। প্রত্যেক রানী নিজেকে শ্রীকৃষ্ণের অতীব প্রিয় এবং একমাত্র পত্নী বলে মনে করতেন। বস্তুত শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মারাম, তাই তিনি কারোর প্রতি অনুরক্ত নন বা কারোর প্রতি বৈরী ভাবাপন্নও নন। শ্রীকৃষ্ণ সকল পত্নীদের প্রতি সমভাবাপন্ন ছিলেন। পত্নীদের সন্তুষ্ট করবার জন্য একজন আদর্শ পতির মতো তিনি তাদের সঙ্গে লীলাবিলাস করতেন। একজন পত্নীরও শ্রীকৃষ্ণের প্রয়োজন ছিল না, কিন্তু তারা সকলেই নারী, তাই পত্নী রূপে তারা শ্রীকৃষ্ণের মহান স্বরূপ, শ্রীকৃষ্ণের মাহাত্ম্য এবং কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারতেন না। এইসব রাজমহিষীরা সকলেই ছিলেন পরমা সুন্দরী। শ্রীকৃষ্ণের মধুর পরিহাসপূর্ণ কথা, প্রেমময়ী হাসি, তার দীর্ঘ বাহু, প্রশস্ত কর্ণ, তার অরবিন্দ লোচন, সুন্দর বদন ও মনোহর দৃষ্টিপাতের মাধ্যমে তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মনোহর রূপে মোহিত হয়ে রমণীসুলভ দৈহিক মনোহারিতে শ্রীকৃষ্ণকে আকৃষ্ট করবার উদ্দেশ্যে তারা অপূর্ব সাজ পোশাকে সজ্জিত হতেন। ভ্রুভঙ্গি, হাস্য, কটাক্ষ আদি রমণীর লক্ষণ দ্বারা শ্রীকৃষ্ণের কাম ভাব জাগ্রত করবার উদ্দেশ্যে তারা এইভাবে তার প্রতি দাম্পত্য প্রেমসূচক কামবাণ নিক্ষেপ করতেন। তবু তারা শ্রীকৃষ্ণের মন জয় করতে সমর্থ হতেন না, অর্থাৎ একমাত্র সন্তান লাভের উদ্দেশ্য ছাড়া শ্রীকৃষ্ণ কখনো তার মহিষীদের সঙ্গে সহবাস করতেন না। দেবকুল শ্রেষ্ঠ ব্রহ্মারও দুর্লভ ভগবান শ্রীকৃষ্ণকে পরম সৌভাগ্যবতী দ্বারকার রাজমহিষীরা তাদের ব্যক্তিগত সঙ্গী এবং পতিরূপে পেয়েছিলেন। পত্নীদের সঙ্গে বসবাসের সময় তিনি একজন আদর্শ পতিরূপে তাদের সঙ্গে আচরণ করতেন। তখন পরস্পর হাসি, কথাবার্তা, মেলামেশার মাধ্যমে প্রতি মুহূর্তে তাদের দিব্য আনন্দ বৃদ্ধি হতো। তাদের প্রত্যেকের শত সহস্র পরিচারিকা থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ প্রাসাদের অন্দরমহলে প্রবেশ করা মাত্র তারা প্রত্যেকে স্বয়ং তাকে একটি চমৎকার আসন দান করেন। বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দ্বারা তার পূজা করতেন। তার চরণকমল ধৌত করে তাকে তাম্বুল দান করতেন। তার অবসন্নতা দূর করবার জন্য পাদসম্মাহনও করতেন। তৃপ্তির জন্য তাকে বাজন করতেন, সুগন্ধ তেল মাখাতেন, চন্দনের মণ্ডাদি গলায় মালা দিয়ে তাকে কেশবিন্যাস করে তাকে পালঙ্কে শয়নে এবং স্নানে সাহায্য করে তাকে স্বয়ং অভ্যর্থনা থাকতেন। এইভাবে প্রত্যেক রানী সর্বতোভাবে, বিশেষত ভোজনের সময় স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করতেন। তারা সর্বদাই এইরকম কৃষ্ণ সেবায় নিয়োজিতা ছিলেন। 16,108 রানীর প্রত্যেকের 10টি করে পুত্র ছিল। প্রথম 8 জন রানীর পুত্রদের নামের তালিকা দেওয়া হলো। কি কি? রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের যে 10টি পুত্র হয় তারা হল প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, সুদেষ্ণ, চারুদেহ, সুচারু, চারুগুপ্ত, ভদ্রচারু, চারুচন্দ্র, বিচারু এবং চারু। তারা কেউ তাদের পিতা ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে কম গুণসম্পন্ন ছিল না। সেই রকম সত্যভামার 10টি পুত্র ছিল
ভানু, শুভানু, সর্বানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহদ্ভানু, অতিভানু, শ্রীভানু এবং প্রতিভানু। পরবর্তী রানী জাম্বুবতীর সাম্ব আদি 10টি পুত্র ছিল। তাদের নাম সাম্ব, সুমিত্র, পুরুজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রবিড় এবং ক্রতু। জাম্ববতীর পুত্রদের প্রতি শ্রীকৃষ্ণ বিশেষ স্নেহপরায়ণ ছিলেন। মহারাজ নগ্নজিতের কন্যা সত্যার গর্ভে শ্রীকৃষ্ণের বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রগু, বেগবান, বৃষ, আম, শঙ্কু, বসু এবং কুন্তি এই 10টি পুত্র ছিল। তাদের মধ্যে কুন্তি ছিল প্রবল পরাক্রমশালী। কালিন্দীর গর্ভে শ্রীকৃষ্ণের যে 10টি পুত্র লাভ হয়, শ্রুত, কবি, বৃষ, বীর, সুবাহু, ভদ্র, শান্ত, দর্শ, পূর্ণমাস, সর্বকনিষ্ঠ হল সমুখ। মদ্র প্রদেশের রাজকন্যা লক্ষণার গর্ভে শ্রীকৃষ্ণের প্রঘোষ, গাত্রবান, সিংহ, বল, প্রবল, ঊর্ধ্বগ, মহাশক্তি, সহ, ওজ ও অপরাজিত এই 10টি পুত্র হয়। এইভাবে মিত্রবিন্দার 10টি পুত্র ছিল। বৃক, হর্ষ, অনিল, গৃদ্ধ, বর্ধন, অন্নাদ, মহাংস, পাবন, বহ্নি এবং ক্ষুধি। সংগ্রামজিৎ বৃহৎসেন, সুর, প্রহরণ অরিজিৎ, জয়, সুভদ্র, বাম, আয়ু ও সত্যক নামে ভদ্রার 10টি পুত্র ছিল। এই 8 জন প্রধান রানী ছাড়াও শ্রীকৃষ্ণের 16,100 জন পত্নী ছিলেন এবং তাদের প্রত্যেকের 10টি করে পুত্র ছিল। জন্ম থেকেই রুক্মিণীর জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্নের সঙ্গে মায়াবতীর বিবাহ হয়। তারপর আবার রুক্মপতির সঙ্গেও প্রদ্যুম্নের পরিচয় হয় এবং পরিণয়ও হয়েছিল। এই রুক্মবতী ছিলেন প্রদ্যুম্নের মামা রুক্মীর কন্যা। এই রুক্মবতীর গর্ভে প্রদ্যুম্নের অনিরুদ্ধ নামে এক পুত্রের জন্ম হয়। আর এইভাবেই শ্রীকৃষ্ণ তার পত্নীগণ, পুত্র, পৌত্র, প্রপৌত্রদের নিয়ে তার পরিবারে প্রায় 100 কোটি জন লোক ছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে সংগ্রামে তার প্রথম পত্নী রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী অত্যন্ত লাঞ্ছিত এবং অপমানিত হয়েছিল, কিন্তু রুক্মিণীর অনুরোধে শ্রীকৃষ্ণ রুক্মীর জীবন রক্ষা করেছিলেন। আর সেই দিন থেকে রুক্মী শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে তার সঙ্গে শত্রুতা করত। তবুও তার কন্যার সঙ্গে কৃষ্ণপুত্রের এবং তার পৌত্রীর সঙ্গে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। সুখদেব গোস্বামীর কাছে এই ঘটনা শোনার পর মহারাজ পরীক্ষিত একটু আশ্চর্য বোধ করেছিলেন এবং বলেছিলেন যে প্রবল শত্রুভাবাপন্ন শ্রীকৃষ্ণ এবং রুক্মী তাদের বংশধরদের মধ্যে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে কিভাবে আবার মিলিত হলেন, ভেবে আমি অবাক হচ্ছি। এই দুর্গীয় ঘটনার কৌতূহল বশত মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সুখদেব গোস্বামী ছিলেন একজন অনুভূতি সম্পন্ন যোগী। অন্তর্দৃষ্টির তার বল, তার প্রভাবে কিছুই তার কাছে অজ্ঞাত ছিল না। একজন আদর্শ এবং পূর্ণ যোগী সুখদেব গোস্বামী ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই বিস্তারিতভাবে দর্শন করতে পারেন। আর তাই এই রকম যোগীর কাছে কিছুই লুকানো সম্ভব নয়। এই সম্পর্কে অনুসন্ধান করায় মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী যে উত্তর দিয়েছিলেন তা হল, রুক্মিণীর গর্ভজাত শ্রীকৃষ্ণপুত্র প্রদ্যুম্ন ছিলেন কামদীপ স্বয়ং। এই কমনীয় এবং মনোহর প্রদ্যুম্নকে ছাড়া স্বয়ম্বর সভায় রুক্মবতী আর কাউকেই পতিত্বে বরণ করতে না পেরে সকল রাজকুমারদের সমাবেশে প্রদ্যুম্নের গলায় মালা অর্পণ করেছিল। তখন রাজকুমারদের মধ্যে যুদ্ধ শুরু হলে প্রদ্যুম্ন বিজয়ী হয়েছিলেন। আর এই জন্য রুক্মী তার সুন্দরী কন্যা রুক্মবতীকে প্রদ্যুম্নের কাছে সমর্পণ করতে বাধ্য হয়েছিল।
ভগিনী রুক্মিণীকে শ্রীকৃষ্ণ হরণ করায় লাঞ্ছিত এবং অপমানিত রুক্মী অতীতে শত্রুতাবশত অন্তর্জ্বালা অনুভব করলেও কন্যা রুক্মপতি প্রদ্যুম্নকে পতিত্বে বরণ করলে ভগিনীকে তুষ্ট করবার জন্যই বিবাহ স্বীকৃতি দানে বাধা দেয়নি। এইভাবে প্রদ্যুম্ন রুক্মীর ভাগ্নেয় রূপে পরিগণিত হয়। রুক্মিণীর 10টি পুত্র ছাড়াও বিশাল নয়না অপূর্ব সুন্দরী একটি কন্যা ছিল। বলি নামে কৃতবর্মার পুত্রের সঙ্গে তার বিবাহ হয়েছিল। রুক্মী শ্রীকৃষ্ণের একজন প্রকৃত শত্রু হলেও সে তার ভগ্নী রুক্মিণীর প্রতি গভীর স্নেহপরায়ণ ছিল। তাই ভগ্নীকে সর্বতোভাবে রুক্মী তুষ্ট করতে চেয়েছিল। এই জন্য রুক্মিণীর পৌত্র অনিরুদ্ধের বিবাহের সময় উপস্থিত হলে রুক্মী তারই পৌত্রী রোচনাকে অনিরুদ্ধের হস্তে সমর্পণ করেছিল। আর এইরকম জ্ঞাতি ভাই বোনের বিবাহ প্রায় বৈদিক বিধি বহির্ভূত এবং বিরল হলেও রুক্মিণীকে তুষ্ট করবার জন্য রুক্মী নিজ কন্যা এবং পৌত্রীকে শ্রীকৃষ্ণের পুত্র এবং পৌত্রের সঙ্গে বিবাহ দিয়েছিল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।